নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এমন একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে একটাই মিষ্টি কিন্তু দুটি জিনিসের স্বাদ পাবেন। আজকে আমি ছানা আর ক্ষীর দিয়ে মন্ডার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মন্ডাটি মিষ্টির দোকানের মন্ডার থেকেও খেতে খুবই ভালো হবে। আর মিষ্টির দোকানে এখন তো আর ছানা আর ক্ষীর দিয়ে মন্ডা পাওয়াই যায় না, যদিও বা পাওয়া যায় শুধু চিনি ভরা। ছানা আর ক্ষীরের কোনো গন্ধই থাকে না, মানুষ তো ওই কিনেই খাচ্ছে। কিন্তু বাড়িতেই যদি ক্ষীর আর ছানা দিয়ে অল্প চিনি দিয়ে এই মন্ডাটি বানিয়ে খাওয়া যায়, তার স্বাদই তো অন্যরকম হবে, একদম মুখে লেগে থাকবে বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, মন্ডা তৈরি করার জন্য আমি ছানাটি কেটে নেব। তার জন্য গ্যাসে 1 লিটার দুধ বসিয়েছি। দুধটা আমি গরম করে নিচ্ছি। দুধ ফুটেও গেছে। এবার আগে যে ছানা কেটেছিলাম তারই জল আমি রেখে দিয়েছি, সেই জল দিয়েই আমি ছানাটা কাটিয়ে নেব। ছানার জলটা এই 2-4 দিনের হবে, তাই আমি ছানার জল দিয়েই ছানাটা কাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস দিয়ে বা ভিনিগার দিয়েও কেটে নিতে পারেন, তাতেও ভালো হবে। দেখুন, ছানা কাটানো হয়ে গেছে। 1 লিটার দুধের ছানা দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা হয়েছে দেখুন। ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিচ্ছি। এরকম একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, তাতেই আমি ঢেলে দিচ্ছি, দিয়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে যে জলটা আছে সেটা বার করে দিচ্ছি। ছানাটা জাঁক না দিলেও হবে, একটু বেশি চেপে চেপে জলটা বার করে দিলেই হবে। এবার আমি মন্ডা তৈরি করব। তার জন্য ক্ষীর আর ছানা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই ক্ষীরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এবার গ্যাসের কড়াইতে আমি ছানাটা দিয়ে দিচ্ছি আর ক্ষীরটাও দিয়ে দিচ্ছি। এই ক্ষীরটা আমি 1 লিটার দুধ থেকেই করেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বেশি দেব না। চিনি আমি 1 বাটি নিয়েছিলাম, তার থেকে কিছুটা রেখে দিয়েছি। দিয়ে চিনি, ক্ষীর আর ছানা হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। ভালো করে ক্ষীর, ছানা, চিনি মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে তলাতে লেগে যাওয়ার ভয় থাকে। ক্ষীর, ছানা আর চিনির মিশ্রণটা এখন মোটা পাড়া আছে, কিন্তু যখনই চিনিটা গলে যাবে তখনই আরও পাতলা পাড়া হয়ে যাবে। এইটাকে বারবার এভাবে নেড়ে যেতে হবে আর ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু আবার মোটা করে নিতে হবে। এই মিশ্রণটা ফুটে উঠেছে দেখুন।
কিন্তু হাত বন্ধ করলে হবে না, অনবরত নেড়ে যেতেই হবে, তা নাহলে তলাতে লেগে যাবে। ক্ষীর আছে, ছানা আছে। বন্ধুরা, শুধু যদি ছানার মন্ডা করা হয় তাহলে তো পাকটা খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু ক্ষীর আর ছানা এই দু রকম দিয়ে যদি মন্ডা করা হয় পাক করতে একটু টাইমই লাগবে। যতক্ষণ না আপনার একটু মোটা হচ্ছে চটচটে পারা, ততক্ষণ কিন্তু হবে না। আমি একবার গ্যাস বন্ধ করে দিয়ে এইভাবে পাক দিচ্ছি, মনে হচ্ছে যে হয়ে গেছে, কিন্তু তারপরেই দেখছি না একটু দেরি আছে। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে ফুটিয়ে নিচ্ছি। প্রথমবারে হয় নাই, এইভাবে অনেকক্ষণ ধরেই পাক দিয়েছি, কিন্তু ঘন হয় নাই। দিয়ে আবার গ্যাস জ্বালিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে। তারপরে আবার এইভাবে কিছুক্ষণ পাক দিতে দিতেই দেখছি না কড়াইতে লেগে যাচ্ছে আর মোটাও হয়ে যাচ্ছে। তারপরেই বুঝতে পারছি যে এবার মন্ডা তৈরি করার জন্য এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন দেখবেন এইভাবে পাক দিতে দিতে কড়াইতে দেখবেন অনেক লেগে যাচ্ছে, মোটা পাড়া হয়ে গেছে, তখন জানবেন যে এটা মন্ডা পিটানোর জন্য রেডি হয়েই গেছে। এই মন্ডা তৈরি করতে এইভাবে পাক দিতে দিতে হাতে ব্যথা হয়ে যাবে বন্ধুরা, তার জন্যই কেউ বাড়িতে এই মন্ডা তৈরি করতেই চায় না। একটু তো কষ্ট করতেই হবে, তা না হলে তো আর বাড়িতে বানানো ভালো জিনিস খাওয়া যাবে না। বন্ধুরা, খুব বেশিও আবার ফোটানো যাবে না, তাহলে মন্ডা এমন শক্ত হয়ে যাবে। সেই জন্যই বারবার একবার করে নাড়াচাড়া করে নিতে হবে, আবার পাক দিয়ে নিতে হবে। এইভাবেই এই মন্ডাটা তৈরি করতে হবে। এবার মনে হচ্ছে আমাদের মন্ডার পাক একদম রেডি হয়েই গেছে। দেখুন আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। গ্যাস আগেই বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দেখুন এবার দুটি ছোট এলাচের দানা বার করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচের দানাগুলি দিলে খেতেও খুব ভালো লাগে আর গন্ধটাও ভালো লাগে। এলাচের দানাটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা আমাদের প্রায় রেডি হয়েই গেছে, আর একটু পাক দিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে পাক দিয়ে এই মোনাটা রেডি করতে হবে। এবার মন্ডা তৈরি করার জন্য এই পাকটা আমার রেডি হয়ে গেছে। একটা সাদা পরিষ্কার কাপড় আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার মিলে রেখেছি। আর এই ক্ষীর আর ছানা দিয়ে পাক করাটা হাতে করে একটু করে নেব, আর এইভাবে দোকানে যেরকমভাবে পিটোয় সেরকমভাবে আমি পিটিয়ে নিচ্ছি। দেখুন হালকা গরম থাকতে থাকতে এইভাবেই পিটিয়ে নিতে হবে। এই মন্ডা তৈরি করতে আমি বেশি চিনি দিই নাই, চিনি দিলে মন্ডা আমার আরও হতো। দেখুন এবার আমি একটা পিস নিয়েছি মন্ডা, আর একটা পিস নিয়ে তার উপর চাপিয়ে জয়েন করে দিচ্ছি, দিয়ে একটু চিপে দিচ্ছি, তাহলেই মন্ডা তৈরি হয়ে গেল আমার। ক্ষীর আর ছানার মন্ডা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা।
একটা ট্রেতে আমি সাজিয়ে পরিবেশন করছি ক্ষীর আর ছানার মন্ডা। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতে তো সেরকমই টেস্ট হবে। দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। বেশি চিনি দিলে কিন্তু এটা শক্ত হয়ে যেত আর খেতেও ভালো লাগতো না, মুখে শুধু চিনিই লাগতো, ক্ষীর আর ছানা কিছুই পড়তো না মুখে। ক্ষীর আর ছানার মন্ডা বেশি করে তৈরি করে অনেক দিন কন্টেনারে ভরে রেখেও দেওয়া যায়। যখনই বাড়িতে কোনো অতিথি আসবে বার করে জল দেওয়া যায়। আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে মন যায় তাহলে বার করে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রাখলেও অনেক দিন থাকবে। বন্ধুরা, আপনারা এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখুন আর খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এর আগেও আমি খাস মন্ডার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তখনই বলেছি যে আমি এই ক্ষীর আর ছানার মন্ডার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই এবার ক্ষীর আর ছানার মন্ডার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, ছানার খাস মন্ডার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তাহলে তো এই ক্ষীর আর ছানার খাসমন্ডা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও দেবো নতুন নতুন আপনারা দেখতে পেয়ে যান। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।